নমস্কার সবাইকে, আমি দেবযানী। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি চলে এসেছি তোমাদের সাথে একটি স্টার্টার রেসিপি। যেহেতু বিয়ে বাড়ির মৌসুম চলছে, তো স্টার্টার রেসিপি তো শেয়ার করতেই হবে। তো আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো চিকেন ফ্যাট। চলো সেটা কিভাবে বানাচ্ছি দেখে নাও। চিকেন ফ্যাটে বানানোর জন্য সবার প্রথমে 500 গ্রাম চিকেন একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ এরকমই বড় বড়, এরকম ছোট ছোট টুকরো করতে হবে, বেশি বড় করলে হবে না, যেহেতু ফ্যাটে হবে। তো সবার প্রথমে আমি 500 গ্রাম চিকেনের জন্য এই দেখছো একটা লেবু চার ভাগের 1 ভাগ কিন্তু আমি লেবু দিয়ে দিলাম। এটা আমাদের প্রথম ম্যারিনেশন হচ্ছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এটাতে আমি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এটা ম্যারিনেট করে আমি 5 মিনিট রেখে দেব। তারপর আমি সেকেন্ড ম্যারিনেশন করব। তো 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ম্যারিনেশনে দেব রসুন বাটা। 500 গ্রাম চিকেনের জন্য আমি 1.5 চামচ রসুন বাটা দিলাম। রসুন বাটাটা একটু বেশিই লাগবে। আর দেব 1 টিস্পুন আদা বাটা, এবং ঝাল অনুযায়ী দেব আমি কাঁচা লঙ্কা 1 টিস্পুন। এরপর এটাতে আমি দেব এই যে ক্যাপসিকাম পেঁয়াজ সব এরকম চিলি চিকেনের মতন করে আমি কেটে রেখেছি। এটাও আমি একসাথে দেবো, যাতে ম্যারিনেশনে এগুলো খুব ভালো করে মুখে লাগে। এগুলো আমি সব দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে আমি মাখবো, তারপরে বাকি জিনিস দেবো। তো এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে সয়া সস। 1 টেবিল চামচ মতন দিয়ে দিয়েছি, একটু বেশি লাগবে, 1.5 চামচ। আর দিয়ে দিয়েছি একটু রেড চিলি সস, সেটা আমি 1 টেবিল চামচ মতন দিয়ে দিয়েছি। আর এটাতে দেব আমি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। এই জিনিসটা পুরো সম্পূর্ণ আমি আমার মতন করে করছি। তো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। একবার এইভাবে বানিয়ে খেও, আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। তো এই ম্যারিনেশনটা আমার হয়ে গেল। এবার আমি এটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা, খুব বেশিক্ষণ, আর 1 ঘন্টা কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে। এটা আমি 1 ঘন্টা ম্যারিনেশন রাখার পর এবার আমি চিকেন ফ্যাটেগুলো মানে যেমন করে সেরকম ভাবে গড়ে নিচ্ছি। একটা কাটির মধ্যে প্রথমে পেঁয়াজ ক্যাপসিকাম চিকেন, আবার পেঁয়াজ ক্যাপসিকাম চিকেন, আবার পেঁয়াজ ক্যাপসিকাম একটা চিকেন, একটা কাটিতে আমি 3টে করে চিকেন দিচ্ছি। তো এবার এইভাবে সবকটা আমি দেখো এখানে কিছু তৈরি করে রেখেছি, এগুলো আমি সবকটা বানিয়ে নিই, তারপরে ব্যাটার রেডি করব। এবার চিকেন ফ্যাটে বানানোর জন্য আমি ব্যাটারটা রেডি করছি। তার মধ্যে ব্যাটারের জন্য আমি দিয়েছি 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার, সব সমান সমান দিতে হবে। আমার ব্যাটার যদি আরো লাগে তখন কিন্তু আবার বানিয়ে নিতে হবে। তো আমি এখন একবারে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 3 চামচ ময়দা দিয়ে দিলাম, একটু বেশি করেই ব্যাটার বানানোর জন্য। আর এটাতে দেবো গোলমরিচের গুঁড়ো, আর এটাতে ব্যাটারের পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে ব্যাস। এবার এগুলোকে আমি খুব সুন্দর করে শুকনো উপকরণগুলোকে খুব সুন্দরভাবে, তো এবার অল্প করে এটার মধ্যে 1 চামচের 1/2 চামচ আমি বেকিং পাউডারটা একটু দিয়ে দিলাম। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এটা কিন্তু আস্তে আস্তে জল দিয়ে, খুব পাতলাও নয় এবং খুব ঘনও নয়, এরকম একটা ব্যাটার কিন্তু রেডি করব। এই ব্যাটারটা এরকমই হবে। তো ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এবার আমি কাঠিগুলো একটা একটা করে ডুবিয়ে নিয়ে গরম তেলে ছাড়বো। দেখো তেল গরম করতে। তেল আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এগুলো একটা করে দিয়ে, আমি কড়াটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু বড়াতে ঠিক ভাজা যাচ্ছিল, এরকম ফ্ল্যাট করা হলে ভালো লাগবে, ভালো হবে, জিনিসটা ডুবো তেলে ভাজতে হবে। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নিয়ে বাকিগুলো করে দিই। তো রসুনের একদম গন্ধ উঠে গেছে। তো এই মুহূর্তে আমি এটাতে দিয়ে দিলাম 1 চামচ মতন সয়া সস, 1 চামচ মতন টমেটো কেচাপ, আর 1 চামচ মতন রেড চিলি পাউডার, রেড চিলি সস। ব্যাস এই সসটাকে একটু ভেজে নিয়ে এবার আমি ফ্যাটেগুলো দিয়ে
এবার আমি চিকেন ফ্যাটেগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। যেগুলোকে খুব ভালো করে আমি টস করে নেব। এই দেখো আমাদের রেডি হয়ে গেছে একদম চিকেন ফ্যাটে। এইভাবে একবার বানিয়ে খেও, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে জানো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ।